ডলারের দাম বাড়ে, ধরেন যে এখন আগে ১২২ টাকা ছিল, এখন ডলার হচ্ছে ১২৩ টাকা হচ্ছে। তাহলে কি হচ্ছে, ১ টাকা বেশি পাচ্ছি কোনো মাসে, বা $১,০০০ যদি আমার কোনো আত্মীয় স্বজন পাঠায়, তাহলে হিসেব করে দেখেন যে এখানে আমি কত টাকা অতিরিক্ত পাচ্ছি। রপ্তানির ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। এই যে রপ্তানিকারকরা যারা পণ্য রপ্তানি করে থাকেন, তারা যে ডলারটা দেশে নিয়ে আসেন সেই রপ্তানি পণ্যের বিপরীতে, এরপর সেটাকে আবার টাকায় কনভার্ট করে তারা সেই টাকা দিয়ে তাদের শ্রমিকদের বেতন দেন, কারখানার খরচ মেটান, ইউটিলিটি বিল দেন। তো আগের চেয়ে যদি উনি একটু বেশি টাকা পান, তাহলে ওনার খরচটা মেটাতে সহজ হয়। তার মানে হচ্ছে যে ডলারের দাম বাড়লে যে বিষয়টা খারাপ তা কিন্তু না, এর ভালো দিক হচ্ছে আমার রেমিটেন্স ভোগীরা এবং যারা রপ্তানির সাথে যুক্ত আছে তারা অতিরিক্ত টাকা পাবেন। যে অতিরিক্ত টাকা আবার এই দেশে খরচ হবে, হয়ে আমার হচ্ছে অর্থনীতিতে আরেক ধরনের চাঞ্চল্য নিয়ে আসবে। ডলারের দাম বাড়ে, ধরেন যে এখন আগে ১২২ টাকা ছিল, এখন ডলার হচ্ছে ১২৩ টাকা হচ্ছে। তাহলে কি হচ্ছে, ১ টাকা বেশি পাচ্ছি কোনো মাসে, বা $১,০০০ যদি আমার কোনো আত্মীয় স্বজন পাঠায়, তাহলে হিসেব করে দেখেন যে এখানে আমি কত টাকা অতিরিক্ত পাচ্ছি। রপ্তানির ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। এই যে রপ্তানিকারকরা যারা পণ্য রপ্তানি করে থাকেন, তারা যে ডলারটা দেশে নিয়ে আসেন সেই রপ্তানি পণ্যের বিপরীতে, এরপর সেটাকে আবার টাকায় কনভার্ট করে তারা সেই টাকা দিয়ে তাদের শ্রমিকদের বেতন দেন, কারখানার খরচ মেটান, ইউটিলিটি বিল দেন। তো আগের চেয়ে যদি উনি একটু বেশি টাকা পান, তাহলে ওনার খরচটা মেটাতে সহজ হয়। তার মানে হচ্ছে যে ডলারের দাম বাড়লে যে বিষয়টা খারাপ তা কিন্তু না, এর ভালো দিক হচ্ছে আমার রেমিটেন্স ভোগীরা এবং যারা রপ্তানির সাথে যুক্ত আছে তারা অতিরিক্ত টাকা পাবেন। যে অতিরিক্ত টাকা আবার এই দেশে খরচ হবে, হয়ে আমার হচ্ছে অর্থনীতিতে আরেক ধরনের চাঞ্চল্য নিয়ে আসবে।